আপনি গুগল ম্যাপ খুললেন, সার্চ করলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার ভেতরে একটা ছোট্ট গ্রাম। স্যাটেলাইটের ভিউ অন করতেই দেখলেন স্পষ্ট ছবি, টিনের চাল, মাটির ঘর এবং রাস্তাঘাট, এমনকি গাছের ছায়াও দেখা গিয়েছিল। ছবিটির তারিখ লেখা হয় 2022 সালের ফেব্রুয়ারি মাসে। সবকিছু স্বাভাবিক, মনে হবে যেন এখানে 300 থেকে 400 মানুষের বসবাস। অথচ বাস্তবে আপনি যদি আজকের সেই জিপিএস কোঅর্ডিনেট ধরে ওই জায়গায় যান, তাহলে দেখবেন চারপাশে শুধু ধান ক্ষেত, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো পুকুর নাই, এমনকি মাটির নিচে ভাঙা ইটের টুকরাও খুঁজে পাবেন না। প্রশ্ন হলো, গুগল ম্যাপে যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামের 300 মানুষ গেল কই? নাকি গুগল আমাদের মিথ্যা ছবি দেখাচ্ছে? এই রহস্যের শুরু 2023 সালের অক্টোবর মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একজন ছাত্র কাজের সুবিধার জন্য তারা গুগল আর্থের পুরান ছবি আর নতুন ছবি মিলিয়ে দেখার চেষ্টা করছিল যে কোন এলাকায় নদী ভাঙ্গন হয়েছে আর কোন এলাকায় নতুন বসতি গড়ে উঠেছে। তখনই তাদের একজন ছাত্রের চোখে পড়ে এক অদ্ভুত ব্যাপার। 2022 সালের ছবিটিতে 22,045 কিলোমিটার জুড়ে একটি স্পষ্ট গ্রাম দেখা যায়। প্রায় 70 থেকে 80টা ঘর, বড় একটা পুকুর, গ্রামের মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা। কিন্তু 2023 সালের আপডেট স্যাটেলাইট ইমেজে সেই একই জায়গা পুরাই ফাঁকা, শুধু আবাদি জমি। ছাত্ররা প্রথমে ভেবেছিল হয়তো নদী ভাঙনে গ্রামটা বিলীন হয়ে গেছে, কিন্তু লোকেশন চেক করার পর যা দেখা যায়, পাশাপাশি কোনো নদী ছিল না। সোমেশ্বরী নদী সেখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। তাহলে গ্রামটা গেল কই? কৌতূহল থেকে ওই ছাত্রের একটি টিম 2023 সালের নভেম্বর মাসে ওই জায়গায় যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে তার ম্যাপ দেখিয়ে জিজ্ঞেস করে এই জায়গাটায় কোনো গ্রাম ছিল কিনা। চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ সবাই অবাক। তারা একটি মাত্রই বাক্য বলে, এই নামের কোনো গ্রাম তাদের ইউনিয়নে কখনোই ছিল না। গত 50 বছরের ভোটার লিস্ট, খাজনার রসিদ, জমিন পর্চা চেক করেও এই লোকেশনে কোনো বসতির অস্তিত্ব পাওয়া যায় না। অথচ গুগল ম্যাপের ছবিটা মিথ্যা বলছে না। ছবিতে মানুষের চলাফেরার পথ, গাড়ির চাকার দাগ, উঠানে শুকাতে দেওয়া ধানের খোলা পর্যন্ত ডিটেলসে দেখা যায়। তার মানে ওইখানে মানুষ ছিল। তাহলে তারা কারা? ছাত্রদের টিম এরপর আরও ভিতরে অনুসন্ধান শুরু করে। তারা গুগল আর্থের হিস্টোরিক্যাল ইমেজারি টুল ব্যবহার করে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওই জায়গার সব ছবি নামায়। দেখা যায় 2005 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতিটি ছবিতেই গ্রামটা আছে। এর মানে মানুষ বসবাস করছিল, নতুন ঘরবাড়ি তুলছিল, পুরান ঘরগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছিল। একটা জীবন্ত গ্রামের যেমন বৈশিষ্ট্য থাকে সবই আছে, কিন্তু 2024 সালের মাঝামাঝি তোলা ছবি থেকে হঠাৎ করে সব বেনিশ। কোনো জ্বর নাই, কোনো আগুন লাগার চিহ্ন নাই, কোনো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার আলামত নাই। একদম নিখুঁতভাবে পুরা গ্রাম মাটির সাথে মিশে গেছে, যেন কেউ ফটোশপে ইরেজার টুল দিয়ে সব মুছে দিয়েছে। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর লোকাল সাংবাদিকরা সেখানে যায়। তারা ড্রোন উড়িয়ে এরিয়ার ফুটেজ নেই, মাটি করে দেখে নিচে কোনো ফাউন্ডেশন আছে কিনা, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পুরান আমলের কোনো লোহালঙ্কর পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই মেলে না। মাটি একদম স্বাভাবিক, আশেপাশে জমির সাথে কোনো পার্থক্য নাই। এলাকার বয়স্ক লোকদের জিজ্ঞেস করলে তারা বলে বাপদাদার আমল থেকেই নাকি ওই জায়গায় ধান ক্ষেত, কখনো ঘরবাড়ি দেখে নাই। তাহলে গুগল ম্যাপে আমরা কি দেখেছি? এটা কি টেকনিক্যাল গ্লিচ? গুগলের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় স্যাটেলাইট ইমেজ বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি থেকে কেনা হয়। মাঝে মাঝে ডেটা প্রসেসিং এর সময় পুরান ছবি আর নতুন ছবি ওভারল্যাপ হয়ে এমন ভিজুয়াল এরর তৈরি হতে পারে। কিন্তু এই ব্যাখ্যাটা থোপে ঠেকে না, কারণ একটা দুইটা ঘর না, পুরা একটা গ্রাম, রাস্তাঘাট, পুকুর শহর, ডিটেইল ম্যাপ। গ্লিচ হলে তো নিখুঁত হবে কেন? আর যদি গ্লিচ হয় তাহলে 2005 সাল থেকে 2018 সাল পর্যন্ত 13 বছর ধরে এই গ্লিচ কেন দেখালো? এরপর সামনে আসে আরো ভয়ঙ্কর একটা থিওরি। সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বলেছেন এটা হতে পারে ইচ্ছাকৃত ডেটা ম্যানিপুলেশন। কোনো কারণে একটা আস্ত গ্রামকে ম্যাপ থেকে মুছে ফেলা হয়েছে, কিন্তু সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করার আগে ক্র্যাশ ভার্সন রয়ে গেছে। 2018 সালের ছবিটা সেই ক্র্যাশ ভার্সন। প্রশ্ন হলো, কেন একটা গ্রামকে পুরো মুছে দিতে হবে? কি লুকাতে চাইছে তারা?
স্থানীয়দের আরেকটা দাবি আরো রহস্যজনক। ওই গ্রাম থেকে 2 কিলোমিটার দূরের এক গ্রামের মুরব্বী দাবি করেন 2017 সালের শেষের দিকে এক রাতে তারা অনেকগুলো মিলিটারি ট্রাকের শব্দ শুনেছিল। সকালে উঠে দেখেন ওই দিকের আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। কয়েকদিন পর শুনেন ওই এলাকা নাকি রেজিস্ট্রেট করে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেয় না। তাদেরকে প্রায় 6 মাস পর থেকেই এই গ্রামে আর দেখা যায়নি। এখন সেখানে শুধু ধান ক্ষেত। বাংলাদেশ আর্মি বা বিজিবির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় না। গুগল স্ট্রিট ভিউ চেক করে দেখা যায় ওই এলাকার সবচেয়ে কাছের রাস্তা পর্যন্ত স্ট্রিট ভিউর গাড়ি গেছে, কিন্তু গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে নাই, যেন ইচ্ছা করেই এড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এটা একটা গোপন মিশন ফ্যাসিলিটি ছিল, অথবা কোনো গণকবরের এরিয়া ডিজিটাল ম্যাপ থেকেই মুছে ফেলা হয়েছে। আরেকটা সম্ভাবনা হলো আইডেন্টিটি ফ্ল। কোনো একটা চক্র ভুয়া ঠিকানা দেখিয়ে বিশাল লোন নিয়েছিল, সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছিল, ধরা খাওয়ার ভয়ে পুরা ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলেছে। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যায়, শুধু কি ডিজিটাল রেকর্ড মুছলেই হয়? আস্ত গ্রাম, রাস্তা, পুকুর সহ স্যাটেলাইট ইমেজ কেন বানাতে হবে? আর বানালেও 13 বছর ধরে মেনটেন করার কি দরকার ছিল? এই ঘটনার সবচেয়ে বড় রহস্য হলো মানুষগুলো। যদি গ্রামটা সত্যিই থেকে থাকে, তাহলে 2018 সালে যারা ওইখানে ছিল তারা এখন কই? তাদের কি ভোটার আই কার্ড আছে, জন্ম নিবন্ধন আছে, স্কুলের সার্টিফিকেট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে? একটা মানুষ তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। 300 মানুষের ডিজিটাল ফুটপ্রিন্ট, কিছু না কিছু থাকার কথা। সাইবার ফরেন্সিক টিম খুঁজেও এমন কোনো ক্লু পায় নাই, যেন এই নামে কেউ কখনো জন্মই নেই নাই। তাহলে কি আমরা একটা ডিজিটাল ভূতের গ্রাম দেখেছি, যার অস্তিত্ব শুধু সার্ভারের ক্যাশ মেমোরিতে, বাস্তবে যার কোনো চিহ্নই নাই? এই ঘটনাটি আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা গুগল ম্যাপে যা দেখি তা কতটা সত্যি? সরকার বা শক্তিশালী কেউ চাইলে কি মানচিত্র থেকে একটা আস্ত জনপদ মুছে দিতে পারে? এই গ্রামের রহস্য আজও অমীমাংসিত। প্রশাসন থেকে কোনো তদন্ত কমিটি হয় নাই, কারণ অফিসিয়ালি কোনো গ্রাম নিখোঁজ হয় না। যার অস্তিত্বই নাই তার নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু গুগল ম্যাপ খুললেই আপনি এখনো দেখতে পাবেন সেই গ্রাম, টিনের চাল, মাটির ঘর, পুকুরের পানি, আর 300 মানুষের না থাকার গল্প। আপনি নিজে চেক করতে পারেন। কোঅর্ডিনেট দিয়ে দিলাম, সার্চে দিয়ে দেখেন, তারপর নিজেকে জিজ্ঞেস করেন আপনি যা দেখছেন তা কি সত্যি, নাকি ডিজিটাল দুনিয়ায় আপনাকে যা দেখাতে চাই আপনি তাই দেখছেন? আর সেই 300 মানুষ, তারা কি এখনো কোথাও আছে, নাকি তারা কোনোদিন ছিলই না? এই প্রশ্নের উত্তরটি হয়তো আমরা কখনোই জানবো না, কিন্তু মানচিত্রে একটা ভূতের গ্রাম রয়ে যাবে, আমাদের মনে করিয়ে দিতে যে বাস্তবে ডিজিটালের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল আছে, আর সেই দেওয়ালের উপাশে কি আছে আমরা তা জানি না।